আসো, এই যে আমার বাড়ি। আব্বা, আপনি বিয়ে করছেন? হ। এই কই গেলে তুমি? তাড়াতাড়ি আসো, দেখো আব্বা কি সর্বনাশ করছে। আরে কি হইছে, কি এরকম টাকাটাকি করতেছো কেন? দেখো। আব্বা, এই মহিলাকে বিয়ার সাথে তুমিও পাগড়ি পরছো, এই মহিলাকে? আরে এই মোটা মেয়েটাকে? কেন, আমার বেশ দেখা বুঝতেছস না আমি বিয়া করছি? এটা তোর মা আর এটা তোর বোন। মানে কি তুমি বিয়া করছো? আমি কি স্বপ্নে দেখতেছি নাকি? তুমি বিয়া করছো? বলা নাই কয়া নাই, তুমি হুট করে বিয়া করে নিয়ে আসছো, এটা কোনো কথা হইলো? তারপর আবার এত বড় একটা মাইয়া থাকতে, হ্যাঁ? আরে তোমার যদি বিয়া করার এতই শখ ছিল, এতই স্বাদ ছিল, আমার মা যখন মইরা গেছে তখন বিয়া করতা। এখন আমি বড় হয়ে গেছি, আমার বিয়া শাদী করাইছো, আইস বাদে কাইল তোমার নাতি পুতি হইব, আর এই সময় তুমি বিয়া করে নিয়েছো? আব্বা, তুমি এটা কি কাজ করলা? হ্যাঁ, কি কাজ করলা? তুমি বিয়া করার আগে আমার বলছো যে আমি বিয়া করব? হ্যাঁ, এখন আমার বোর সামনে আমি কি মুখ দেখাবো? আর আমার শ্বশুর বাড়ির লোকজন, তুমি এই কাজটা কিভাবে করতে পারলা? আব্বা, আপনার কিসের কমতি রাখছিলাম? খাওয়া দাওয়া সেবা যত্ন সবকিছুই তো করছি, কেন এটা করলেন? আমি কেন বিয়ে করছি জানো? এই বয়সে একটা মানুষের সঙ্গী দরকার আছে, কথা বলার একটা লোক দরকার আছে। এই বাড়িতে তুই আর তোর বউ ছাড়া আর কে আছে? তুই থাকো সারাদিন কাজকর্মে, আর তোর বউ সে তো আমার পুত্রবধূ, তার লগে আমি কিবা এমন কথা কইতে পারি? আর তাছাড়া প্রতিদিন রাত্রে আমার বাতের ব্যথায় হাত পাও চাপায়, আমার হাত পাও টিপা দেওয়ার জন্য একটা মানুষ দরকার। সেটা কি তোর বউ প্রতিদিন দিবে আমারে? আর তোর বউ হচ্ছে আমার পুত্রবধূ, এটা কি তোর বউরে দিয়ে সম্ভব? এটা কোনো কথা হইল? আরে তোমার বাতের শরীর, রাতের বেলা তোমার হাত পা চাপতে হয়, তুমি আমার বউ যদি না পারে সমস্যা নাই, আমি তো আছি, আমি তো তোমার সন্তান, আমি তো মরে যাই নাই। তুমি আমারে বলতা যে তোমার বাতের শরীর, তোমার শরীর চাপতে হয়, তোমার শরীর ব্যথা, তোমার এই সমস্যা, তোমার এই সমস্যা, সব সমস্যাগুলো আমি দেখতাম। আমি তো তোমার সন্তান, আমি যত বড়ই হই সন্তান তো বাবা মার কাছে ছোটই থাকে সবসময়। আর আমি তোমার সেবা করলে সমস্যা কি ছিল? এই জন্য কি তুমি হুটহাট করে একটা বিয়া করে নেবা? কই থেকে কি নিয়ে এসো না নিয়ে এসো, সাথে একটা মাইয়া তুলে নিয়ে এসো, হ্যাঁ? আর সমাজ কি বলবে? কিভাবে সমাজ আমরা মুখ দেখাবো? এটা একবার চিন্তা করবা না? চিন্তা করবা না এটা? ভালোই তো, ভালোই পাইছো। এখন তোমার গর্ব সন্তান হইব আর আমার গর্ব সন্তান হইব, মানে তুমি এক কাকে নিবা তোমার সন্তান রে, আরেক কাকে নিবা তোমার নাতি পুতি রে। হ্যাঁ, একবারে ভালোই পাইছো না? তুমি হলো বাপ না, বাপ জাতের কলঙ্ক। দেখ, কথাবার্তা সাবধানে কইস, তুই ভুলা যাইস না আমি তোর বাপ। কি হিসাব করে কইব? কি হিসাব করে তোমার সাথে কথা বলবো? অনেক হিসাব করে কথা বলছি, আর হিসাব করে কথা বলবো না। তুমি অনেকবার বাইরে গেছো গা, তুমি অঙ্গ মান সম্মান নিয়ে খেলা শুরু করছো। হ্যাঁ, কি কাজটা করছো তুমি একবার চিন্তা করছো? এখন বড় বড় কথা বলো, তুমি কোন মুখ নিয়ে তুমি এখন বড় বড় কথা বলো? তোমার মুখে বড় বড় কথা সাজে না বাবা। এই থাম, কথা কম ক। কি কথা কম বলবো? কি কথা কম বলবো? তুমি কিন্তু ভুলে যাও না আব্বা, তোমার ঘাড়ের রগ যদি একটা তেরা হয়, আমার কিন্তু ঘাড়ের রগ দুইটা তেরা। আমি কিন্তু তোমারই সন্তান। এখন আমি বলতেছি, তুমি যে ভুল করছো আমরা মাইনে নেব, কোনো সমস্যা নাই। তুমি এই দুইটা যেখান থেকে আনছো ওই জায়গায় ফালাই রেখে আসো, যাও। না, আমি আমার বউরে আর মাইয়ারে কোথাও রেখে আসুম না। আমি যতদিন জীবিত আছি ওরা ওরা এই বাড়িতেই থাকবো, আর অগরে আমি আগলায় রাখুম। কি সারা জীবন আগলায় রাখবা? ঠিক আছে, আমি ওইটা শেষ দেখতেছি, শেষ দেখে সারুম। আমি চেয়ারম্যান মেম্বারে আমি বিচারে ডাকাম, ডাকায়া
তোমার নাকটা যদি আমি না কাটছি আমিও তোমার সন্তান না, কথাটা তুমি মনে রেখো। এই চলো ঘরে চলো। হ্যাঁ, তোমরা কিছু মনে করো না। হাঁটা জানা আমার ছেলে আর ছেলের বউ যা কইছে দেখবা, কয়দিন গেলে সব ঠিক হয়ে যাব। আসো আসো, ঘরে আসো, আসো, আরে আসো। আমি জান কি করি, আমার মাথা তো কিছুই ঢুকতেছে না। গ্রামের চেয়ারম্যান মেম্বাররা এটা কি কাজ করলো? তোমার বাবা এই বয়সে বিয়ে করছে, এটার মীমাংসা করাই দিল, বাপ ছেলে একসাথে থাকবা, আর তুমি মুখ বুঝা সব সহ্য করলা। তাহলে আমি কি করবে এখন? আমি সন্তান হয়ে আমার কি করার আছে তুমি আমারে বলো। আমি তার বিচার করতে পারবো না দেখে তো আমি গ্রামের মধ্যে সবচেয়ে মান্যগণ্য ব্যক্তি চেয়ারম্যানটা আমি ডাকাই আনলাম, মনে করলাম সে একটা সুষ্ঠু বিচার করবে। কি করলো? আমারে কয় কি সুন্দর করে মিলামিশা থাকার জন্য, তাতে তো আমার বাপ বিয়া করে নিয়ে আসছে। এটা কোনো হইলো কিছু? কেন আমি কই জায়গায় মারামারি করবো, আমার বাপের সাথে পারাপারি করবো? তাহলে আমি চেয়ারম্যানে ডাকলাম কেন? আমি আছি আমার মহাযন্ত্রণার মধ্যে। আচ্ছা, তোমার যেহেতু কিছু করার নাই, তাহলে এক কাজ করো, আমার বাবার বাসায় চলো, ওইখানে ঘর জামাই থাকবা। কি বলতেছো তুমি এটা? আমি তোমাদের বাড়িতে গিয়ে ঘর জামাই থাকবো মানে? আমার নিজের বাপের বাড়ি হলে এখানে তোমার বাড়িতে গিয়ে কেন থাকবো ঘর জামাই? মানে আমার দেখলে কি তোমার কোনো অ্যাঙ্গেল থেকে ঘর জামাই মনে হয়? আমার বাপে যদি অন্যায় করে থাকে, আমার বাপ এসে শাস্তি ভোগ করবো। আমি এত সহজে ছেড়ে দেবো মনে করছো? বাড়ি ঘর আগে এত সহজে আমি ছেড়ে দিয়ে চলে যাবো? জীবনও না। আমার তো চিনো না, আমার ঘরেরও একটা তেরা আছে। তার মানে তুমি কি কইতে চাও? এই বাসাতে থাকবো, ওদের সেবা করবো, ওদের মুখ দেখবো? আরে দেও না, কয়েকটা দিন যাইতে দাও, তারপরে কোথাকার পানি কোন জায়গায় গিয়ে করায় শুধু তাকায় তাকায় দেখবা। তুমি তো আমার চিনো না, ভালো করে চিনো না। আমি যে কি করতে পারি তুমি কোনোদিন কল্পনাও করতে পারবো না। দরকার আমি আমার ব্যাপারে খুন করে জেলে যাবো। আমি ওই ছেলে। আচ্ছা, চিন্তা করছো? হ্যাঁ, আমার বাপ যে কাজটা করলো, এই কাজটা করার আগে সে 10 বার ভাববে না বা 100 বার ভাববে না যে আমার ছেলে আছে, ছেলের বউ আছে? এর বিয়া করার এত শখ কোত্থেকে হয়? আমি তো এই জিনিসটাই বুঝতেছি না। সেইটা আমি ভালো করে বুঝতে পারছি। আমি এই বাড়িতে থাকবো না। এখন তুমি কি আমার সাথে যাবা নাকি যাবা না? আরে বাবার বাবা, তুমি এটা কি বলতেছো? শোনো, রাগের মাথায় কোনো কিছু করতে হয় না। আমি তো মনে করছিলাম যে তোমার মাথায় মনে হয় বুদ্ধি জ্ঞান আছে, আল্লাহ মনে হয় তোমার মাথায় কোনো বুদ্ধি জ্ঞান দিছে। এখন তো দেখতেছি তোমার মাথায় কিছুই নেই, খালি মাথার মধ্যে গোবর আর গোবর ভরা। শোনো, আমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাই, তাইলে কি ওই যে আমার বাপ যে বিয়া করে নিয়েছে এর যেটা সৎ মাইয়া, এই মাইয়া তো বাড়ি দখল করবে, আমার ওই সৎ মা তো বাড়ি দখল করবে, তখন তখন কি হইব? ওইটাকে একবার চিন্তা করে দেখছো? এত বড় বাড়িটা আর এত জায়গা সম্পত্তি সব তো তারা গ্রাস করবে, আমার তো লাথি দাবাই করে দিব। এই জিনিসটা বোঝো না? না ও, তুমি তো তাহলে ঠিকই কইতেছো। আমার মাথা তো কাজ করতেছে না, কি করব বলো তো? তোমার মাথায় কি কাজ করবো? কাজ তো আমার মাথায় করতেছে না। আচ্ছা, আমার বাবার বিয়া করার যে এতই শখ, সে এখন কেন বিয়েটা করতে গেল? আমার মায়ে যখন মরে গেছে, আমি যখন ছোট ছিলাম, তখন বিয়েটা করতো, তখন এত কিছু তো দেখতে হইতো না। আর এখন বুড়া বয়সে তার ভীমরতি ধরছে, এখন গেছে বিয়া করতে। 2 দিন পর আইস বাদে কাইল তোমার ঘরে আমগো ঘরে বাচ্চা কাচ্চা হইব, নাতি নাতগুলো খেলাধুলা করবো, তা না। বিয়ার স্বাদ জগছে, বিয়ার স্বাদ। বিশ্বাস করো, আমার বাপ যদি আমার ছোট হইতো না, ওর গলা টিপা মেরে ফেলাইতাম আমি। তা না হলে ভাতের সাথে বিষ খাওয়া মেরে ফেলাইতাম। তুমি কি করবা না করবা সেটা আমি জানি না। আমার সাথে যদি বেশি টেরিবেরি করে, তাহলে কিন্তু আমি খুন করে ফেলবো। খুন করে ফেলাইবা? আমি তোমার স্বামী হয়ে হুকুম দিতেছি। আমার মা কিসের মা? তারা যদি কেউ কিছু বলে, তোমার যদি কোনো কাজের হুকুম দেয়, ডাইরেক্ট চোখ উঠে হবে। আমি বলে দিলাম তো, আমি তোমার স্বামী, আমি তোমার বলে দিলাম। বাবা রাজু, বাবা রাজু, রাজু, কি হয়েছে আব্বা? এরকম ডাকাডাকি করতেছো কেন? সমস্যা কি তোমার? বাবারে কইছিলাম কি, আমারে 3000 টাকা দিবি, তোর বোনটা অসুস্থ, ওর একটু ডাক্তার দেখাইতাম। কিসের বোন? কার বোন? টাকা কি মানে মামাবাড়ির মোয়া?
নাকি গাছে ধরে, কোনটা? ঝাঁকি দিলেই পড়বো টাকা? শোনো, তুমি আমার বাপ, তুমি আমার জন্ম দিচ্ছ, এই জন্য তুমি আমি কিছু বলতেছি না, তোমার গায়ে হাত পর্যন্ত আমি তুলতেছি না। তুমি বুইড়া বয়সে যে কাজটা করছো, কারণ আমি রাস্তাঘাটে মুখ দেখাইতে পারি না তোমার জন্য। আমার বউ আমার সকাল বিকাল আমার কতগুলো কথা শোনায়, যেই বউর সামনে আমি কখনো আমার বউ আমার দিকে চোখের দিকে তাকায় কথা বলে না। আর বউ এখন আমি বউর কাছে এখন আমার মাথা নিচে করে থাকতে হয় শুধু তোমার জন্য। আর তুমি এখন বলতেছো তোমার মাইয়া নতুন বিয়া করে নিয়ে আসছো, রাস্তা থেকে টোকা নিয়ে আসছো না কোত্থেকে ধরে নিয়ে আসছো, এবং তার অসুস্থতার জন্য 3,000 টাকা দিতে হবে। টাকা কি তুমি আমার কাছে জমা রাখছিলা, কামাই করে রাখছিলা আমার কাছে টাকা, যে টাকা চাইতে আসছো? এটা তুই কি করতেছিস রে বাবা? হ্যাঁ, চিন্তা করছো? এটা আমি কি বলতেছি? শুকুর করো, শুকুর করো যে আমার মতো সন্তানরে তুমি জন্ম দিছ। আমার জায়গা যদি অন্য কোনো সন্তান হইতো না, তোমার মাইরা টুকরা টুকরা কইরা বস্তায় বাইন্দা নদীতে ফালাই দিত। এখন বলতেছে এটা তুই কি করতেছ? আচ্ছা, তোমার বিয়া করার দরকারটা কি ছিল? তোমার এই বয়সে বিয়া করার দরকারটা কি ছিল আমার বলতে পারো? তুমি আমার বোর সামনে আমার মাথাটা পুরো কাইটা ফেলাইছো, নাক চুন যা যা সব কাইটা ফেলাইছো তুমি। এখন আবার এসো টাকার জন্য। আমার কাছে কোনো টাকা পয়সা নাই। তোমার মাইয়া বাসুক মরুক জাহান নামে চোরাস্তা যান, ওটা আমার দেখার বিষয় না। এটা তুই কেমন কথা করলি? তোরা আমি ছোটবেলাতে লালন পালন করে বড় করছি, লেখাপড়া শিখাইছি। এখন তুই ব্যবসা বাণিজ্য করতেছস, 2 হাতে টাকা কামাইতেছস, আমারে তুই 3,000 টাকা দিতে পারবি না? তুমি আমার মানুষ করছো, লেখাপড়া করছো, না তোমার কর্তব্য ছিল, তোমার দায়িত্ব ছিল। তুমি যদি টাকার অন্য কাজের কথা বলতা আমি তোমার অবশ্যই দিতাম, কিন্তু তুমি কি বললা? মানে আমার সৎ বোন, যারা আমি বোন হিসেবে মানিই না, সেই মাইয়ার জন্য অসুস্থ তুমি আমার কাছে টাকা চাইতেছ। জীবনে আমি নির্লজ্জ বাপ অনেক দেখছি, বেহায়া বাপ অনেক দেখছি, কিন্তু তোমার মতো বেহায়া বাপ আমি আমার জীবনও দেখি নাই। আপনি এত কথা পেঁচাইতেছেন কেন? আপনার ছেলে বললো না টাকা দিবে না? বৌমা, তুমি চুপ করো, তুমি আর একটা কথাও কইবা না। তোমারে যে আমার পোলার লগে বিয়া দিছে, তোমার বাপ কি একটা কানা করে পয়সাও দিছিল? তুমি আবার এত বড় বড় কথা কও কেমনে? কি বললা তুমি? মানে আমি আমার শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিব, তুমি আমার এই কথাটা বলতেছো? সি 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 সি। তুমি এত লোভী, হ্যাঁ এত লোভী তুমি? আর তুমি বাড়ির বড়ায় দেখাও, বাড়ির বড়ায় দেখাও। শোনো, তুমি ভুলে যাও না, আমি কিন্তু তোমার একমাত্র সন্তান। তুমি মারা যাওয়ার পরে কিন্তু সমস্ত সম্পত্তি আমি পাবো, এই বাড়ি আমি পাবো। আর কোন জায়গা থেকে কোন আপদ নিয়ে আসছো, তাড়াতাড়ি এখনো সময় আছে, এই আপদগুলার বাড়ি থেকে বাইর করো। যদি তুমি এই আপদগুলার বাড়ি থেকে বাইর করো, তোমার আগে যে সম্মান আমি রাখতাম ওই সম্মান আমি তোমার রাখবো। আর যদি না বাইর করো, পরিণাম এর থেকে খুব ভয়ানক হবে, কথাটা মনে রেখো। না, আমার বউ আর আমার মাইয়া কোথাও যাইব না। তুই যেমন আমার সন্তান, ওই মাইয়াটাও আমার সন্তান। আর বৌমা, তোমার একটা কথা কই, তুমি কিন্তু মুখে লাগাম দিয়ে কথা বইল, ভুলা যায় না আমি তোমার শ্বশুর। এই, আমার বউ কি হিসাব নিকাশ করে কথা বলবে? কি হিসাব নিকাশ করে কথা বলবে? তোমার শুকুর করো, শুকুর করো যে আমার বউ তোমার অনেক কম কথা বলছে। অন্য কোনো বউ হইলে কি যে করতো তুমি কোনদিন কল্পনা করতে পারতাম না। তুই চুপ কর। তোর বউর এত সাহস হয় কই করা যে আমার লগে মুখে মুখে তর্ক করে? তুমি যে এত বড় একটা অন্যায় করছো, এত বড় একটা কাজ করছো, বিন্দু মাত্র তো সহানুভূতি নাই। আর আমার বউ 2-1 কথা বলছে তাতে লেগে গেছে কে তোমার? ফুসকা পড়ে যায়, তোমার ফুসকা পড়ে যায় না? এই, ওনার সাথে এত কথা বাড়ায় না তো। ওনার সাথে কথা বলতে রুচিতে বাঁচতেছে। চলো ঘরে চলো। এই, তোমার বাপ মা কি ন্যূনতম শিক্ষা দেয় নাই তোমারে যে কার সাথে কিভাবে কথা কইতে হয়, ময় মুরব্বীর সাথে কিভাবে কথা কইতে হয়? এটা কি তোমারে শিখিয়ে দিতে হবো? তোমার বাপ মা যেমন বেয়াদব, তুমি একটা বেয়াদব। তোমার বাবার এত বড় সাহস আমার বাপ মা তুলে কথা বলে? তোমার সংসার আমি করব না, আজই বাপের বাড়ি চলে যাব। শান্তি হয়েছো তো? শান্তি হয়েছো না? তোমার জন্য আমার সংসারটা যাইতে বসছে। মানুষেরা কবে? এখনো সময় আছে, মানুষ হও।
শোনো, কি ব্যাপার মা, তুমি ঘরে রান্না করবে না? কি রান্ধব ক? ঘরে তো একটু মরিচ আর লবণ, একটা চাইলো নাই। মরিচ আর লবণ তুমি কি রান্না করো? ঘরে কয়টা আলু আর মরিচ ছাড়া কিছুই নাই, চাইলো নাই। তাহলে আমরা তিনজনে খামু কি? আব্বাই তো বাইরে গেছে, আই তো খাইতে চাইব। আব্বাই তো কোনো কাজ করে না মা। আব্বাই যে রাগ দেখায় সংসারটা আলাদা করে ফেলাইলো, তাহলে এই সংসারটা চলবো কেমনে? হরে মা, এই চিন্তাই করতেছি, কেমনে যে কি করুম। এখন আর মাথায় কাজ করবো কেমনে মা? এই জিনিসটা তো অনেক চিন্তার বিষয়। এই জন্যই কইছিলাম ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তোমারে কত করে আমি বুঝাইলাম যে তুমি এই লোকটার কথা বিশ্বাস করো না, তুমি তারা বিয়া করো না। শুনছিলা তখন তোমার মাইয়ার কথা? এখন বুঝো, খেসারত তোমারও দিতে হইব, আমারও দিতে হইব। দেখ রে মা, এইসব কথা কইস না। তোর বাপ মানুষটা খুবই ভালো, তার কোনো দোষ নাই। হ্যাঁ, মানুষটা তো ভালোই। আমি কি কইছি মানুষটা খারাপ? এখন হলো 3 বেলা না খায়া থাকো। দেখ রে মা, এখন এইসব কথা কই কি লাভ আছে? মা এক কাজ করো তো, রান্নাঘরের থেকে একটা পাতিলা নিয়ে আসো, যাও। পাতিল? পাতিল দিয়ে কি করবি? ঘরে চাল ডাল কিছুই নেই। পাতিল? এই তোর কথার আগে মাথা আমি কিছু বুঝি না, আমরা বুঝি কত। হ্যাঁ, তোমার আনতে গুছতে তুমি আনবে, এত কথা কাউকে লেগা। আচ্ছা, আচ্ছা মা, অহন আমারে কত, তুই পাতিল দিয়ে কী করবি? আমরা এই বাড়িতে নূতন মানুষ, কিছু জানি না শুনি না, তুই কি করবি? মা, আমি তোমার মাইয়া, তোমার মাথায় বুদ্ধি কম থাকতে পারে, আমার মাথায় কিন্তু বুদ্ধি কম নাই। কিসের বুদ্ধি মা? ঘরে চাল নেই দেখে কি আমরা না খাই মরম নাকি? আমি এখন যা বাবির কাছে থেকে চাল নিয়ে আসবো। এই, তোর মাথা ঠিক আছে? তোর ভাবির কাছে যাবি চাল চাইতে, আর সে চাল দিব? চাইলে যদি দিত তাহলে আম করে আর আলাদা করতো না। আমি কি একবারের লেগে চাল আনতে যাইতাছি? দরকার লাগলে পরের বার চাল দিয়া দিমু, এখন কি না খায় থাকুম নাকি? তোর ভাবির কাছে যাওয়ার দরকার নেই, যাই অপমান হবি, আর অপমান হওয়ার দরকার নেই। অপমান করলে অপমান সহ্য করুম, হজম করুম, তারপরে তো না খায় থাকতে পারুম না। পেটে যখন খিদা লাগে তখন মান আর অপমানের কথা মনে থাকে না মা? তারপরে রে মা, তোমার আমার লগে যাইতে উঠছি, তুমি চলো। আমি যাইতে পারবো না। এত কথা কয় না তো মা, চলো। ভাবি, ভাবি, কি হয়েছে? কি এত কাকের মতো চিল্লাইতেছো কেন? ভাবি, আমগুর 2 পট চাল দাও না। আমগুর ঘরে একটা দানাও চাল নাই। আব্বাই তো বাইরে গেছে, আই তো খাইতে চাইবো। আব্বাই বাজার থেকে যখন চাইল আনবো, লগে লগে আমি 2 পট চাল দিয়া দেবো তোম ঘরে। এই, তোমাদের কি লজ্জা শরম নাই? কোন মুখ নিয়ে আসছো চাল চাইতে? ভাবি, এটা তুমি কোন ধরনের কথা কইলা? আমি তো মানুষের কাছে চাল চাইতে যাই নাই, এই জায়গায় লজ্জা শরমের কথা আইলো কেন? আমি আমার ভাইয়ের বোর কাছে এসেছি চাইল চাইতে, আর এমন তো না যে এই চাইল আর তুমি করে দিমু না। আব্বাই চাইল আনলেই তো আমি দিয়া দিমু। আমরা কি না খায়া থাকো? এটা লেগে ঘরের মানুষের কাছে আইছি যে আমার 2 পট চাইল দাও। আমি তো কইনি আমার 2 বস্তা চাইল দাও। তোমরা খাইবা নাকি না খাইবা ওইটা দেখার দায়িত্ব তো আমার না, আমার শ্বশুরের। আজকে যদি আমার নিজের বাপ হইতো তাহলে আমি একটা না 100টা কথা শুনাইতে পারতাম। উনি তো আমার নিজের বাপ না, উনি তো আমার জন্ম দেয় নাই। শব্দ শুনছে কার জানো? আমার মার আর আমার কপালের। তোমার লগে যে তর্কটা করতেছি না, এটাও আমার ঠিক না। কোনটা ঠিক কোনটা ব্যাঠিক এতই যদি বুঝো, তাহলে আমার কাছে কেন এসো চাল চাইতে? তাহলে আমি কার কাছে যাবো? গ্রামের মানুষের কাছে যাবো চাইল চাইতে? হ্যাঁ, নাকি আমি কোনো বাসা বাড়িতে কাজ করি, ওই বাসায় বেগম সাহেবের থেকে যা চাইলানো যে আমি ভাত রান্ধম, আমার ঘরে ভাত নাই, আমার একটু চাইল দেন। আমার মা, আমার বাপ, আমি না খাইয়া রইছি, কি করুম কও মারে? তুমি বাসা বাড়িতে কাজ করবা নাকি কারো কাছ থেকে চাই খাইবা ওইটা দেখার বিষয় তো আমার না, ওইটা আমার শ্বশুরের। শুনো ভাবি,
আমি ছোট মুখে একটা বড় কথা বলি, রাস্তার একটা মানুষ যদি ঘরের মধ্যে খাওন চায় না, যে খিদা লাগছে, ওই রাস্তার মানুষটা একটু খাওন দিতে হয়। আর আমরা তোমার বাড়ির মানুষ, আজকে আমি তোমার দরজার সামনে আইছি একটু চাইলের লেগা। এমনও তো হইতে পারে কোনদিন জানি তুমি আমার দরজার সামনে যা খারাইবা যে আমার একটু চাইল দাও। এই তুমি তো ভারী বেয়াদব, আবার মুখে মুখে তর্ক করতেছো। সামান্য 2 পট চালের লেগা তুমি আমার আজকে কতগুলো কথা শুনাইলা। আজকে একটা ফকির যদি আইতো, ফকির যদি কইতো যে কয়টা ভাত দেন, খিদা লাগছে, ওই ফকিরটারও তুমি ভাত দিতা। অথচ আমরা তোমার ঘরের লোক, নিজের লোক। খিদার যে কত যন্ত্রণা, খিদার যে কত কষ্ট, এই জিনিসটা তুমি বুঝলা না। তোমরা তো আমার নিজের লোক না। তোমরা যে এখানে কেন আসছো আমি ভালো করে জানি। আমার শ্বশুরের সম্পত্তির লোভে আমার শ্বশুরকে তাবিজ করে বিয়ে করে পরে এই বাসায় আসছো। তুমি আমারে যা কইতেছো কও, আমার মার একটা কথা কইবা না। তুমি আমার অনেকগুলা কথা শুনাইছো। বাবা বাবা, নিজের মা সম্পর্কে বলছি তো গায়ে লেগে গেছে না? বৌমা তুমি চাইল দিলে দাও, না দিলে আমার এত করে কথা শুনাইও না। আমারই কখন আমার মায়ের কিছু কইও না। এই যে আপনার মেয়েকে কি আপনি ভালো করে শিক্ষা দিতে পারেন নাই? কার সাথে কখন কিভাবে কথা বলতে হয়? যাও তো যাও, এত বিরক্ত করো না। যাইতাছি, তবে যাওয়ার আগে একটা কথা কয়া যাই, আল্লাহ যাতে কোনো দিন তোমার দরজার সামনে না আনায়। চলো মা। যত সব। ভাবি, আব্বা আম আনছে তো, তাই তোমার লাগে 2টা আম নিয়ে এসেছি, খাও। কি ব্যাপার, খাবারের জিনিস তুমি ছুঁড়ে ভালো লাগেন? ফালাইব না তো কি করব? পূজা করব। তোমার বোন 2টা আম নিয়ে এসে ঢ্যাং ঢ্যাং করে দরদ দেখাইতে। আমি কইতেছি ভাই, আব্বা বাজার থেকে কিছু আম আনছে, মায় কইছে যা তোর বাবিরা নিয়ে আম 2টা দিয়ে আয়গা, খাইব। এটা লাগে আমি আম 2টা নিয়ে এসেছিলাম, আর রান্নার লগে লগে ভাবি আম 2টা হাতের থেকে নিয়ে ফালাই দিছে। আমার বাপে বাজার থেকে আম আনছে, এই আমায় না আমার কি নতুন মার কাছে দিচ্ছে, মানে আমার নতুন মা এই বাড়ির কর্তা হয়ে গেছে। তারপর আবার কি করছে, আমারই সৎ বোন যারা আমরা পরিচয় দেই না, সে আবার ড্যাং ড্যাঙে 2টা আম নিয়ে এসে, মানে আমার বউরে খুশি করতে চাস না? খুশি করতে চাস আমার বউরে? এতদিন আমার বাপে বাজার ঘাট যাই করছে না করছে, আমার বোরা তাই না দিচ্ছে সব কিছু। আর এখন মা জ্বালায় গেছে, তার বউ জ্বালায় গেছে। কেন আম নিয়ে এসে তুমি বুঝতে পারতেছো না? আমার শ্বশুরে ওর মা তাবিজ করে বিয়ে করে এই বাসাতে আইছে। এখন ও চাইতেছে আমারে তাবিজ করে যেন আমার বাচ্চা কাচ্চা না হয়। ওরা মায় যে মিলা আমাদের এই পুরো সম্পত্তি দখল করার জন্য। ভাবি এসব কি কইতেছো তুমি? তোর ভাবি যা কইতেছে তা তো ঠিক কথাই কইতেছে। হ্যাঁ, সব উচিত কথা বলতেছে। ও উচিত কথা কইলে চাচা নাও থেকে নামো না। ওই আমের মধ্যে নিশ্চয়ই কোনো পড়া আনসার তুই। তোর মার আর তোর চাল এটা আমার পরে নষ্ট করার জন্য, আমার পরে দলে ভিড়ানোর জন্য, আমার পর বাচ্চা নষ্ট করার জন্য। তোকে চাল আমি বুঝি না মনে করস? আমি সব বুঝি। আমার বাপের মাথাটা তো খাইছ তুই, আর তোর মাই মিল্লা। এখন আমার বোর মাথাটা খাইতেইছ, আমার বোর নষ্ট করতেইছ। আমি মার আগেই কইছিলাম এই আম 2টা লই আমি যাবো না। আমি জানতাম আম 2টা আনলে আমার আজ্ঞাতা কথা শুনতে হইব, কিন্তু আমার মায় তো আমার কথা শুনলই না। আমার কয় যা তোর বাড়ি বোনের নিয়ে আম দিয়ে আয়গা। এই যে আম দিতে আয়া পুরস্কার পাইতেছে 2জনের থেকেই। আরে বাপ তো আমার না, বাপ তো হইছে তোমার। কেমনে করে কইতাছো এদিন খাওয়ানোর মধ্যে আমি তাবিজ তোমার মিলাই দিছি? তার মানে তোমার আব্বা কি কিছু মিলাই আনছিল? এই এত বড় বড় কথা কইস না, এত বড় বড় কথা কইস না, এত বড় বড় কথা তো মুখে মানে না। তোর মারা যখন বিয়ে দিলে আমার বাপের সাথে, জানোস না যে একটা বড় পোলা আছে, পোলার ঘরের বউ আছে, বউর আজকে আমাদের কালকে বাঁচতে হইব। নীলজ ভাইয়া জানি কোন জায়গার, কীভাবে তোর মায় আমার বাপের কাছে বিয়া বহে, আবার তুইও ড্যাং ড্যাং করতে চলে পড়ছ। আমার মা বিয়া বইতে চায় নাই, আমার মারে ফুসলা ফাসলা বিয়া করছে। এখন যদি আমি কই যে আমার বাপে মরতে না মরতে তোমার বাপে আমার মারে জাদু করছে। এই ফালতু কথা বলবি না এখানে, একদম ফালতু কথা বলবি না। কে কারা জাদু করছে এটা আমরা জানি, এটা আমরা কেন গ্রামবাসী সবাই জানে। তোদের কারণে, তোর মার আর তোর কারণে
কারণ আমি গ্রামে মুখ দেখাইতে পারি না, আমার বোর কাছে আমি মুখ দেখাইতে পারি না, আমার শ্বশুর বাড়িতে আমি মুখ দেখাইতে পারি না, একমাত্র তোর কারণে। আমারে কথা শুনাইতেছো কি লাগা? এই কথাগুলা বিয়ার আগে তোমার বাপের কইতে পারো নাই, বুঝাইতে পারো নাই বাপেরে? আমরা কি জানি যে আমার বাপ বিয়া করে নিয়ে আইবো? হ্যাঁ, তুমি জানো? আমি জানি? হুট করে দেখি তোর মারে বিয়া করে নিয়ে এসে সাথে তুইও ড্যাং ড্যাং করতে আসতে। ভাইজান কথা সুন্দর করে কইও। আমার চোখের সামনে থেকে ওরে যাইতে বলবা, নয়তো কিন্তু খারাপ কিছু হয়ে যাইবো। ভাই যাও, যাও তুমি যাও, যাও চোখের সামনে থেকে যাও। মায়া দেখাইতে আসছে, মমতা দেখাইতে আসছে, যত সব। তোমার এই আম খাওয়া লাগবে না, আমি রান্না করে রেখে আসতেছি। কিরে মা, তোরে খাওয়ান দিলাম, তুই খাবি না? প্রত্যেকটা দিন আলুর ভর্তার ডাল খাইতে খাইতে আমার এই গলাটা দিয়ে আর খাওয়ার নামে না। আমার ভাল লাগে না আলুর ভর্তার ডাল খাইতে। আচ্ছা, যখন যেভাবে চলতে হয় ওইভাবে তো চলন লাগে নাকি? ওখানে আলু আর ডাইলে সরি তো খাবি নাকি? আমি কি বানাই দেবো গোস পোলাও কোন জায়গা থেকে? কই পাবো আমি গোস পোলাও? হ, আমি তো দেখতেই আছি, বিয়ার পরের থেকেই তো দেখতাছি। কত করে কইছিলাম যে মা দ্বিতীয় বিয়া কইরো না, শুনছিলা তখন আমার কথা? তখন তো হেবেটার কথা হই না, তুমি বুইলা গেছো গো সব কিছু। তোমার বলে পালঙ্কে বহাবো, খাওয়াইবো, রাজধানীর মতো করে রাখবো, তোমার মাইয়ারও দেখা শুনে বিয়া দিব। অনেক 3 বেলা মানে খাওনি দিতে পারে না। কি আর করবি মা, তুই তো দেখতেছিস তোর বাবার কোনো ইনকাম নাই, মানুষটা যা আইনা দেয় ওইটাই খানা। এখন আমার ঠিক মতো 3 বেলা খাওনি দিতে পারে না। তো খালি ডাইলের আলুর ভর্তা, মাঝে মাঝে তো আলুর ভর্তা দিয়েই খাইতে হয়, ডাইলও পাই না। আর হ্যার যে পোলা আছে, মানে তোমার সৎ পোলা, সেই পোলা আর পোলার বোর কাছে তো আমি যাইতেই পারি না। সামনে গেলেই ছান ছান ব্যান ব্যান শুরু করে দেয়, ভাল লাগে না আমার। এই জন্যই লোকে কয় দ্বিতীয় বিয়া করলে কোনোদিনও সুখী হইতে পারে না। এই তুই কিন্তু অনেক কথা কইতেছিস, তোর কাছে চুপ কর। আমি মোটেও বেশি কথা কইতাছি না। আমার জায়গায় অন্য কোনো মাইয়া থাকলে আমি যা কইছি তার চেয়ে বেশি কইতো। দেখ রে মা, এই অবস্থা তো আমাকে সবসময় থাকবো না, একদিন আল্লাহ সব ঠিক করে দিব। জীবনও ঠিক হইব না। এই বুড়া বেটা তোমার ঠকাইছে, আমগুলোকে প্রতারণা করছে, আমগুলো মিথ্যা প্রলোভন দেখায় এই বাড়িতে ঢুকাইছে, তোমারে বিয়া করছে। তুমি বুঝতেছো না মা? এই কথাবার্তা হিসাব করে কর, নাহলে কিন্তু থাপড়ামু। মার ভাই তো মারো থাপ্পড়। আমি উচিত কথা কইতাছি না, এটা লাগে কখন তুমি আমারে মারবা? এই মারা ছাড়ার কি কামটা করতে পারবা? এই জীবনে কোনোদিন শুনছিস মাইয়া বাপের নিয়ে আজে বাজে কথা কয়? কি এর বাপ? কার বাপ? তুমি বিয়া করছো, সেই সূত্রে আমার বাপ হইছে। আমারে কিসে জন্ম দিছে? আমার যে জন্মদাতা পিতা, সে তো আমার জন্মের পরেই মারা গেছে। আজকে যদি আমার বাপ বাইচা থাকতো, তাহলে চিন্তা করতো যে আমার মাইয়া কি খাইবো, কোনটাতে আমার মাইয়া সুখী হইব, কোনটাতে আমার মাইয়া খুশি হইব। তুমি তো নিজেই একটা বিয়া করে বয়ে রইছো, মাইয়ার চিন্তার কি করবা? অনেক মাইয়ার গায়ে হাত তুলবা। বক বক করে যা ইচ্ছা তাই কইতেছিস। উচিত কথা কইছি তো, এটা লেগে আমার মারতে পারলা? যা চোখ সামনে দিয়ে যা। কি ব্যাপার, তুমি এত বড় মায়ের গায়ে হাত তুললা কেন? ভালো করছি, ও অত বড় মাইয়া কারে কি কয় না কয় নিজেই জানে না। ওরে আরো মারা উচিত ছিল, মারলাম না। কি এমন কাজ করছে যে এত বড় মায়ের গায়ে হাত তুলতে হইব? আপনার মাইয়া যে কথা কইছে ওই কথা আমি আপনারে কইতে চাই না। তুমি বলতে পারবা না সেটা আমি জানি, কিন্তু ও যা কইছে ও তো ঠিকই কইছে। বুঝলাম না, আপনি মাইয়ের কথা সাপোর্ট দিতেছেন? হ্যাঁ, মেয়ে তো ঠিকই কইছে। আমি তো আর নিজের বাপ না। তোমারে যখন বিয়ে করছিলাম তখন তো তোমারে কইছিলাম মেয়েরে নিয়ে তোমারে আমি সুখে রাখুম। তোমারে বিয়ে করে এই বাড়িতে আনার পর আমার পোলা আর পোলার বউ মিলা আমার লগে বিট্রে করছে। আমার তো এখন হাতে টাকা পয়সা নাই, জমি জমা আছে, কিন্তু নগদ টাকা পয়সা তো নাই। তুমি কোনো চিন্তা করো না, দেখবা
সব কিছু ঠিক হয়ে যাইব। হ, সেটা তো আমি দেখতেছি। আর আপনার মায়ের কথা কিছু মনে করেন না। এখন লন, খাইতে দে, খাইবেন। হ্যাঁ, আরে কি হইছে, তুমি বাড়ির বাইরেটা নাল কেন? তোমার আব্বাই যে মরে গেছে, ওই আপদ দুইটারে কি করবা? ঠিকই তো বলছো তুমি, আমার মাথায় তো এটা ঢোকে নাই। আপদ দুইটারে, আমার বাপ তো মরে গিয়ে বাচ্চা গেছে, ঘরের মধ্যে আমার ওই দুইটারে রেখে গেছে। কি করা চায় আমি তো বুঝতেছি না। আচ্ছা, পিড়াইয়া ফুটাইয়া বাড়ির থেকে দুইটারে বাই করে দেবো নাকি? তুমি কি বলো? তোমার কি মাথা খারাপ? মারধর করলে চেয়ারম্যান মেম্বারের কাছে বিচার দিবে না? ও, কথাটা তো ভালো কথা বলছো। তাহলে কি করা যায় এখন? আমি যদি সম্মানের সহিত বলি যে আম্মা যান আর আমার বোন আপনারা বাড়ির থেকে বাইরে যান, আপনাকে যে বাড়িতে নিয়ে আসছে সে তো জীবিত নাই, সে তো আর পৃথিবীতে নাই, আপনারা বাড়ি থেকে বাইরে যান, কিন্তু কোনোদিনও সে বাইরে হবে না। কারণ দুনিয়া তো জানো না, সোজা আঙ্গুলে কখনো ঘি ওঠে না, ঘি উঠে দেখলে আঙ্গুলটা বাঁকা করতে হয়। কিভাবে বাঁকা কইরা ওদেরকে বাড়ি থেকে বাই করবো এটা কত আমার তো আর ভালো লাগতেছে না। আমি ত্যক্ত হয়ে গেছি গা, পুরা ত্যক্ত হয়ে গেছি গা। এই যে দেখো, আমি আমি তোমার সামনে আমি আমি চোখ উঠায় কথা বলতে পারি না, অথচ তোমার বিয়ে করার পর থেকে তুমি কোনোদিন আমার চোখের দিকে তাকায় কথা বলো নাই। আর আমার বাপ যেদিন থেকে বিয়ে করছে ওই দিন থেকেই আমি তোমার কাছে এরকম হয়ে গেছি, আর তুমি আমার লগে এরকম করে কথা কও সব সময়। চিন্তা করছো আমার বাপে আমার কত বড় ক্ষতিটা করছে? তোমার কাছে কত ছোট করছে আমারে, ছোট করে গেল সে। সে তো আর পৃথিবীতে নাই, আল্লাহর মাল আল্লাহ লিয়ে গেছে গা। কিন্তু এখন তো ঘরে দুইটা রেখে গেছে। তাইলে এক কাজ করো, দুইটারে চুরির অপবাদ দিয়া পুলিশের কাছে দিয়ে দাও। আরে কি বলতেছো তুমি? তোমার কি মাথা খারাপ? বুদ্ধি শুদ্ধি কি একবারে গেছে? মনে তো করেছিলাম যে না বুদ্ধি শুদ্ধি আছে, এখন দেখলাম যে বুদ্ধি শুদ্ধি কিছুই নাই। চুরির অপবাদ দিয়ে যে বাড়ির থেকে বাই করে দেই, তাহলে কি হইব? পরবর্তী স্টেপে কি হবে তুমি জানো? পুলিশ ধরে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর কি করবে? ধরো কদিন জেল খাটলো, জেল খাটার পরে মা আর মাইয়ায়, হ্যাঁ, দুদিন পরে তো আবার বাড়ির মধ্যে এসে উঠবে। তখন তখন কি হবে? তা কি হইলো? যে ইলা হইকো দৈত্য হইলো। তাইলে এখন কি করবা? একটা বুদ্ধি তো বের করবা, এদের তো আর আমার সহ্য হইতেছে না। শোনো, চিন্তা করো না, এক কাজ করি, ওই যে আমার তো বোনটা আছে, যে সৎ বোন যেটা আছে আর সৎ মা যেটা আছে, এই দুইটারে বাড়িতে সমস্ত কাজ করে, উঠান ঝাড়ু দেওয়া, রান্না করা, তোমার হচ্ছে যে ঘর মোছা, সমস্ত কাজ এই বাড়ির যা আছে সব কাজ করাই। আর আমার যে ক্ষেতটা আছে না কোলায়, এই ক্ষেতটার পর্যন্ত কাজ করাম, খেতে পর্যন্ত কাজ করাম। তাইলে দেখবে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন পলাবে, গাঠি পোস্কালে পলাবে। জীবনও যাবে না, ওদের কাজ কাম করে অভ্যাস আছে। ও, সেটাও তো কথা। তাহলে এক কাজ করি, চলো ওগো দুইটারে ভাতের সাথে বিষ দিয়ে মেরে ফেলাই। ভালো একটা বুদ্ধি দিছ, চলো। চলো। মা, তুমি পানি আনতে গেছিলা? হ, কেন কিছু কবি? হ, কমু তো। কি সিদ্ধান্ত নিলা তুমি? কিসের সিদ্ধান্ত রে মা? কি সিদ্ধান্ত নিলা তুমি বুঝতেছো না? আব্বার বাইচা থাকতেই তো আমার সৎ ভাই কি দুর্ব্যবহারটি করছে, তার বউ সহ। এখন তো আব্বাই মারাই গেছে, এখন কি আর এবারে আমগো থাকাটা ঠিক হইব? বা আমগোরে কি থাকতে দিব? তুই আসলে ভালো একটা কথা কইছিস, আমি তো এইভাবে ভাইবে দেখি নাই। তুমি না ভাবলে কি হইব? আমি ঠিকই চিন্তা করতেছি যে কি করণ যায়, কই যায় থাকবো আমরা মামাইয়ারা। আচ্ছা শোন, তোর আব্বা যখন মরে গেছে, তোর ভাই বেবি তো এখনো আমাকে কিছু মুখ ফুটে কয় নাই। আমগো মান সম্মান নষ্ট হওয়ার আগে, তারা আমগরে কিছু বলার আগে আমরা একটা ব্যবস্থা নিজেরা কইরা লই। আমার ভাই আর ভাইয়ের বউ এতটাই জঘন্য, এতটাই খারাপ যে তারা একমাত্র সম্পত্তির কারণে তার জন্মদাতা আব্বার সাথে কি দুর্ব্যবহারটা করলো। তাগো কথায়, তাগো যন্ত্রণায় আব্বা স্ট্রোক করে মারাই গেল। তা আমগরে কি ছাইরা দিব মা? তোমারে ছাইরা দিব না আমারে ছাইরা দিব? তার আগে ভালো না নিজের ব্যবস্থা নিজে করার? আচ্ছা শোন,
এটা নিয়ে আর কথা বাড়াইস না। আমি ভাইবে চিন্তা দেখি কি করা যায়। ল অন বাড়ি ল। চলো মা বাড়িতে যাই। দাও কলসিটা আমার কাছে দাও। বাবা রাজু, বাবা রাজু, রাজু। আরে আম্মা, আপনারা কই গেছিলেন? সাত সকালবেলা দুপুর হয়ে গেল, কোনো খবর নাই। আমি আপনাদের জন্য ভাত বাইরে রাখছি। শোনেন, চলেন আমার সাথে, আপনারা দুজন ভাত খাইবেন, চলেন। না বাবা, আমরা খাওয়া দাওয়া করবো না। ঠিক হইতেছেন আম্মা, আপনারা খাওয়া দাওয়া করবেন না মানে? আপনার ছেলের বউ আপনি যা যা খাইতে পছন্দ করেন সব রান্না করছে। আর এই যে আমার বোন মিষ্টান্ন পছন্দ করে, এটাও রান্না করছে, নিজের হাতে রান্না করছে। ভাইবা দেখলাম যে আব্বাই মরে গেছে, আর আপনারই তো বিয়া করে আনছে, তাই না? মানে আপনি তো আমার মাই, তাই অনেক দুর্ব্যবহার করছে আপনাদের সাথে, আপনাকে দুইজনের সাথে। আর দুর্ব্যবহার করতে চাই না। এটার জন্য আমার বউ আমার বুঝাইলো যে আমরা যেটা করতেছি অন্যায় করতেছি। সৎ হইলো তো তোমার মা, সৎ মা হইলো তো মা। তোমার বাপ যেহেতু রেখে গেছে, আর তোমার মা যদি থাকতো তুমি তার আদর করতে না, সোহাগ করতে না। তাই আমি চিন্তা করলাম আমার বউ তো ঠিক কথাই কইছে, এই জন্য আমাকেও সমস্ত ভুল ভেঙে গেছে। এখন আপনি খাইবেন, চলেন, আপনারা দুজন খাইবেন, আর কোনো কথাই বলবেন না, চলেন। না না, আমার জামাই মরে গেছে। যেই বাড়িতে আমার জামাই নেই সেই বাড়িতে আমরা আর থাকতে চাই না। মানে কেমন কথা বললেন? আমরা তো আছি, আমি তো আপনার সন্তানই। মানলাম আপনি আমার গর্বে ধরেন নাই, কিন্তু আমি তো সন্তান, তাই না? আপনি কি আমার অস্বীকার করতে পারবেন? আর ও যে আমার বোন, সৎ বোন, ওকে আমার অস্বীকার করতে পারবো? বা আমি ওরা অস্বীকার করতে পারবো? তাই আর অভিমান করে থাকেন না। আমি আপনার সাথে অনেক অন্যায় করছি, অনেক রাগ করছি, অনেক অভিমান করছি, অনেক কটু কথা বলছি। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ খাবার তো ঠান্ডা হয়ে যাইতেছে। চলেন, খাইতে চলেন। সত্যি আজকে তোমাদের ব্যবহার দেখা আমি অবাক হয়ে যাইতেছি। এই ব্যবহারটা যদি তোমার বাপে বেঁচে থাকতে করতা, হয়তো তোমার বাপ মরতো না, তুমি বাবা হারা হইতে না, আর আমি স্বামী হারা বিধবা নারী হইতাম না। বাবা, আমি চিন্তা করলাম যে সম্পত্তির জন্য তোমার বাবাকে কত গালিমন্দ করছো, আমাদেরকে খারাপ চোখে দেখছো, সেই সম্পদ তোমারটা তোমার নামে লিখে দিছি। সত্যিই তো, আপনি আমার নামে লিখে দিয়েছেন। বাবা, আমরা এখন যাই, চল না। মা দাঁড়াও। তুমি আমাকে মা ডাকলা? আপনি এত ভালো, আপনার মন মানসিকতা এত ভালো, আমি কোনোদিন কল্পনা করতে পারিনি। দেখছো, যারে আমরা ভাতের সাথে বিষ খাওয়ায় মারতে চাইছি এই সম্পত্তির কারণে, আর আজকে সে আমাদের এই সম্পত্তি দিয়ে গেল। আরে আপনি তো মানুষ না, আপনি তো মহান। বিশ্বাস করেন, আমি মনে করছিলাম যে সৎ মানুষ শুধু খারাপই হয়, সৎ বোনটা অনেক অহংকারী হয়, সৎ কখনো আপন হয় না। কিন্তু আপনার এই ব্যবহারের কারণে, এই দলিল আপনি আমার নামে করে দেওয়াতে, বাড়ি ঘর সয় সম্পত্তি, আপনি যে কি প্রমাণ দিলেন, কি পরিচয় দিলেন, তা আমি বইলা প্রকাশ করতে পারবো না। দেখছেন আমি কত বড় অধম। আমার বউ আর আমি একজন পাপী। আমার বাপ যে হীরার টুকরা নিয়ে আইছে বাড়ির মধ্যে,
আমরা কোনোদিন চিনিই নাই, বুঝতেই দেয় নাই, অথচ আমরা কয়লা মনে করে আপনাদের সাথে কত দুর্ব্যবহার করছি। আর আপনারা তো কয়লা না, আপনারা তো হীরার টুকরা। এই যে বোন, এই বোনের কথা কি বলবো, যদিও এক মার পেটে হই নাই, তারপরে তো বোন। আল্লাহর হচ্ছে আপনারা দুজন আমার মাফ করে দিয়ে, আমার বউটারও মাফ করে দিয়ে। আমরা বুঝতে পারি নাই যে আপনারা এত মহৎ, এত ভালো। ভাইজান, দোষ তোমারও না, দোষ আমারও না, দোষ হচ্ছে আমাকে ভাগ্যের। আমার আগের বাপটারও হারাইলাম, পরবর্তীতে আমি যে বাপ পাইলাম, দেখো আমার কি কপাল, আমি ওই বাপটারও হারাইলাম। আসলে ভাইজান, তোমার জায়গায় অন্য যে কোনো ছেলে থাকলে তুমি যে ব্যবহারটা করছো ঠিক এই ব্যবহারটাই করতো। যে কোনো ভাই থাকলে তোমার চাইতে বেশি দুর্ব্যবহার করতো, সেই তুলনায় তুমি কমই করছো আমাদের সাথে। তুমি মাপ চাও না ভাই, বাপ হারাইছি তো কি হয়েছে, ভাই আর ভাইয়ের বউ তো পাইছি, ভাই তো পাইছি, আমার তাতেই চলবো। মা, এই জন্য তোমার দলিল, আমার বাপ যেহেতু তোমার বিয়ে করে আনছে, তুমি তো আমাকে মা, আর ওই তো আমার বোন, আমাকে অনেক বড় ভুল হয়ে গেছে, তুমি মাফ করে দাও। মা, আমাকে আপনি মাফ করে দেন। আজকে থেকে তুমি যেভাবে চালাবা মা, আমরা এইভাবেই চলবো। এই বাড়িঘর সমস্ত কিছু তোমার।